আজ মেয়ের শরীরটা একটু খারাপ ছিল, তো তবুও বলবো আমরা সুন্দর আছি, ভালো আছি। তো কেন এই কথাটা বললাম ভিডিওর শেষে নিশ্চয়ই বুঝতে পারবে। আজও সকাল সকাল উঠেছিল মেয়ে, আর দেখো উঠে এইভাবে দাঁড়িয়ে আছে। তো আমি বলছিলাম তুমি বসো বসো, আসলে ওকে নামাতে হবে। তো এইভাবে ঘুম থেকে ওঠার পর না এইভাবে উঠে দাঁড়িয়ে পড়ে, তখন একটা মানে খুব রিস্ক থাকে। তো ওকে বসিয়ে রেখে ওর খাবারটা বানাচ্ছিলাম, আর একটু দেরি হচ্ছিল, তো সেই জন্য দেখো এদিকে তাকিয়েই বসে আছি মা কখন আমাকে খাবারটা দেবে। তো তার আগে তো জামা কাপড়গুলো ধোয়া হয়েছিল, আর খাবারটা করে একটু ঠান্ডা করতে দিয়ে তাড়াতাড়ি করে ছাদে গিয়ে জামার কাপড়গুলো মেলে দিয়ে আসলাম। তো বেশিরভাগ তো একদম মেয়েরই সব কিছু ভেজা ছিল, কালকে সারাদিন বৃষ্টি হয়েছিল। তো তো খাবারটা এসে খাইয়ে দিলাম, তখন তো ঠান্ডা হয়ে গিয়েছিল, আর ওটস করেছিলাম। তো ও পুরো খাবারটা খেয়ে নিয়েছিল। যাই হোক, আর এখন তো মানে খাবার খেয়ে নেয়, এত ভালো লাগে। আসলে কেন বলছি, শরীরটা যখন খারাপ হয় ওই একটাই সমস্যা, তো মানে ওর খিঁচুনি হয়, তো যেটার জন্যই বেশি প্রবলেম। তো ওকে শুইয়ে রেখেছিলাম, একটু ঘুমাচ্ছিল, মানে ঢুলঢুলু ভাব হচ্ছিল, ঢুলছিল, সেই জন্য একটু শুইয়ে রেখে রান্নাটা করে নিচ্ছিলাম। তো মেয়ে কি আর শুয়ে থাকবে? শুয়ে থাকবে না। তারপর ওর সাথে একটু টাইম কাটালাম। তো মেয়েকে তো খুশি করতে হবে। আর সত্যি যে থেরাপির যে জিনিসগুলো নিয়ে বসেছি না, ও কিন্তু খুব খুশি হয়েছে, আর প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে করলো, মানে এতটা যে শরীর খারাপ কিন্তু বোঝাই যাচ্ছে না। আর শয়তান যতই চেষ্টা করুক আমাদেরকে কষ্ট দেওয়ার, দেখো ঈশ্বরের আশীর্বাদ সর্বদাই আছে। সব সময় তো প্রার্থনা করছি যাতে আমার সন্তান সুস্থ সুন্দর হয়ে ওঠে, আর ওর নিজের কাজগুলো অন্তত যেন করতে পারে। তো ঈশ্বরের কাছে তো সব সময় এই প্রার্থনা করছি। সেই প্রার্থনার জোরেই হয়তো শয়তান যতই চেষ্টা করছে আমাদেরকে দমিয়ে দিতে, আমাদেরকে কষ্টে রাখতে, কিন্তু পারছে না। ওই যাত্রা করছি সব সময়, মানে ঈশ্বরের কাছে সব সময় আমি চাইছি। তো দেখো কি সুন্দর হাইফাই করছিলাম, ওকে বলছিলাম তোমার খুব ভালো হয়েছে, ও কিন্তু হাইফাইটাও করেছে। আর কত সুন্দর ওটা কিন্তু মনেও রেখেছে, এটাই হলো বড় ব্যাপার, যে ওর মনে আছে সব কটা কথা। তারপর যখন একটু খেলাটা দিয়ে, খেলা না মানে থেরাপির জিনিস এগুলো তো দিয়ে বসিয়ে দিয়েছিলাম, এই বক্সগুলো ও করার চেষ্টা করছিল, মানে একটার উপর একটা রাখার কিন্তু চেষ্টা করছিল। এটা হলো মানে বিশাল বড় একটা সুন্দর জিনিস, যেটা হলো যে আমি ওগুলো দিয়ে পাশে বসে আছি, কিছু বলছি না, কিন্তু ও চেষ্টা করছে যে মা তো এইভাবে করছিল, মানে ওর ব্রেনে কি মনে আছে, ও ধরে রাখতে পেরেছে যে এই জিনিসটা এটা করতে হয়। আর ওই বক্স শেপগুলো তো করতে পারে না খুব একটা, বক্সের ভেতর ঢোকাতে পারে না, কিন্তু গোল জিনিসগুলো খুব সুন্দর ঢুকিয়ে রাখতে পারে। আর এখানে দেখো একটা এত সুন্দর আমি লক্ষ্য করলাম, আর এত আমার মনটা খুশি হয়েছে কি বলবো। দেখো আমি হাতে শব্দ করছি, মানে ওটা ওকে বোঝাচ্ছি যে এটা নাও আর ওর উপরে রাখো। আমি 3 থেকে 4 বার প্রথমে মুখে বলেছিলাম যে এটা নাও এটা নাও, তারপর কিন্তু আর মুখে বলিনি, মুখে বলা একদম বন্ধ করে দিয়ে শুধুমাত্র আঙুলে মানে হাতের শব্দটা করছিলাম। ও কিন্তু বুঝতে পেরেছে যে এটার পর এটা করব। তো যাই হোক, আজকে আবার নতুন একটা মানে লক্ষ্য করলাম এটা, আর সবই ঈশ্বরের আশীর্বাদ, প্রভু গুরু যিশুর দয়া। আর প্রভু গুরু যিশু আমাদেরকে পরিত্রাণ দেবেন একমাত্র উনি। তো প্রভু গুরু যিশুর নাম নিয়েই কিন্তু আমরা পরিত্রাণ পাবো, আমরা অসুস্থতা থেকে সুস্থ সুন্দর হব। কেউ যে বলতে বলেছে তা কিন্তু নয়, আমি তো আমার পুরো লাইফ আমার জীবন দিয়ে মানে সেটা বুঝতে পারছি, আর তোমাদের সাথে তো প্রত্যেকটা দিন শেয়ার করছি। সত্যি প্রভু গুরু যিশুর নাম যারা নিয়েছে, একবার যারা নিয়েছে আর তারা বুঝতে পেরেছে যে এই নামে কি আছে, এই খ্রিস্টতে কি আছে আর কি পাওয়া যায়, একবার যদি মন ধৈর্য আর বিশ্বাস রাখি, তাহলে মানে কোনো কিছু থেকে আমরা বঞ্চিত হব না। তো হ্যান্ডশেক করছিলাম, দেখো মেয়ের সাথে হ্যান্ডশেকটা অনেক দিন করিনি, কিন্তু ওর মনে ছিল, হঠাৎ করেই মনে হলো। আর যাই হোক, ক্যামেরাতেও ধরে নিয়েছি, তোমাদের সাথে শেয়ারও করলাম, মেয়ের সব কিছু মনে আছে। আর তারপরে তো বৃষ্টি নেমেছিল, বিকেলের দিকে বৃষ্টি নেমেছিল, আর ওখানটা মামে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল ও। আর দেখো নামার চেষ্টা করবেই, কিন্তু ওকে নামতে দেবো না, কারণ গায়ে জল পড়বে তো। আবার বলো মাম্মা মাম্মা,
জোরে বল না, জোরে বলো। আমি মাম্মা তো আমার জীবনটা যে এত সুন্দর হবে, এতটা পরিবর্তন হবে তো আমি তো কখনো ভাবিনি। তারপর দেখো মেয়ে বায়না করছে, মানে গেটটা খুলে বাইরে যাবে। আর বিকেলের পর যেহেতু মা বাবি শুয়েছিল আর মেয়ে তো ঘুমাবে না, ও মাঝে মাঝে শুচ্ছে আবার উঠছে, ওই করছিল। আর আমি বাইবেলটা নিয়ে বসলাম, একটু পড়ছিলাম আর একটা জায়গায় গিয়েছিলাম, সেই জন্য শাড়িটা পরেছিলাম, তো এসে আর খোলা হয়নি। বাইবেল নিয়ে বসলাম যে একটু পড়বো বাইবেলটা। তো মেয়ে দেখো পাশে বসে থাকে, খুব সুন্দরভাবে ও কিন্তু বসে থাকে, আমাকে পড়তে দেয়। আর এখানে বসেছিল, চুপ করে বসে ওনার মুখ আছে, তোমরা ভালো করে দেখো বুঝতে পারবে। তো মাম্মা বলছে। আর আমি এদিকে বিছানার চাদরটা মেলে নিচ্ছিলাম আর বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, দিনের শেষে আরও অনেক কিছু শেয়ার করব তোমাদের সাথে। মেয়ে এত সুন্দর কথা বলছে আর মেয়ের মুড কিন্তু একদম ফ্রেশ। তো সকালে উঠে যেরকমভাবে ছিল, শরীরটা তো খারাপ ছিল বললাম, ওই একটা কারণের জন্যই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থেকো। তো চলো, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ঈশ্বরের কাছে এইটাই সদা সর্বদা প্রার্থনা করি। মাম্মা মাতে মা বলো, মা মা মাম্মা 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 মাম্মা